তোমাদের জন্য বোর্ডে একটা কোশ্চেন লিখেছি। কোশ্চেনটা হচ্ছে রিফ্লেকশন থেকে খুবই একটা কনসেপচুয়াল কোশ্চেন, যেটাতে ম্যাথস লাগবে, ঠিক? তো এ মিরর অফ ইকুয়েশন x ইকুয়ালস টু y স্কয়ার ইজ শোন। দিস ইজ দি মিরর। এটা হচ্ছে একটা দর্পণ যার ইকুয়েশন দেওয়া রয়েছে x ইকুয়ালস টু y স্কয়ার। ফাইন্ড এক্স ওয়াই। আমাকে এক্স ওয়াই ফাইন্ড করতে হবে, সো দ্যাট ইনসিডেন্ট রে, মানে ছবিটা এমন দেওয়া আছে, এইখানে একটা পয়েন্ট হচ্ছে এক্স ওয়াই, একটা পয়েন্ট হচ্ছে এক্স ওয়াই, যেখানে গিয়ে কি করেছে, লাইট রে পড়েছে। বলছে সেই এক্স ওয়াই ফাইন্ড করতে হবে, যাতে সো দ্যাট ইনসিডেন্ট রে প্যারালাল টু এক্স অ্যাক্সিসের সমান্তরালে যে ইনসিডেন্ট রে যাচ্ছে, সেটা রিফ্লেকশনের পরে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস হয়ে যাবে। মানে রিফ্লেকশনের পরে এ কি হবে, এভাবে যাচ্ছিল, এক্স অ্যাক্সিসের প্যারালাল যাচ্ছিল, রিফ্লেকশনের পরে কিন্তু ওয়াই অ্যাক্সিসের প্যারালাল হবে। তাহলে আমাকে এক্স ওয়াই আমাকে ফাইন্ড করতে হবে। তো প্রথমে যেটা দেওয়া আছে এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার, আমাদের ইকুয়েশন দেওয়া রয়েছে, সেই ইকুয়েশন থেকে আমরা কিভাবে ইকুয়েশন সলভ করবো দেখা যাক। তো কোশ্চেনটা দেওয়া আছে, সেই কোশ্চেনে হচ্ছে কি দেওয়া রয়েছে, এই যে মিরর আছে তার ইকুয়েশন দেওয়া রয়েছে y ইকুয়ালস টু এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার। তাহলে এর গ্রাফও দেওয়া রয়েছে, গ্রাফটা হচ্ছে এমন, এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার। যারা ম্যাথ জানে তারা জানে এর গ্রাফটা এমন হবে, ঠিক আছে? মূল বিন্দু থেকে যাবে, অরিজিন থেকে যাবে। তাহলে এটা ওয়াই হবে আর এটা আমাদের এক্স হবে, ঠিক আছে? এবার আমাদের বলছে যে এক্স ওয়াই বিন্দুতে কি করেছে, ইনসিডেন্ট রে পড়েছে। সেই এক্স ওয়াই বিন্দুতে ইনসিডেন্ট রে পড়ে এইভাবে ভার্টিক্যাল হয়ে গেছে, ওয়াই অ্যাক্সিসের সাথে প্যারালাল হয়ে গেছে। এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল ছিল, সেটা রিফ্লেক্ট করে ওয়াই অ্যাক্সিসের সাথে কিন্তু ভার্টিক্যাল হয়ে গেছে। তাহলে এক্স ওয়াই পয়েন্ট কি হবে, এক্স ওয়াই পয়েন্ট তাহলে কি হবে? তো ওয়াই দেওয়া রয়েছে। এবার আমাদের টাস্ক কি, আমাদের টাস্ক হচ্ছে এই পয়েন্ট বের করার জন্য আমরা কি কি করতে পারি। এক, আমরা দেখতে পাচ্ছি যে এরকম করে ইনসিডেন্ট রে আর রিফ্লেক্টেড রে মধ্যে অ্যাঙ্গেল 90। আমরা জানি যে আই, এখানে কোনো নর্মাল থাকবে, এটা আই আর এটা হচ্ছে আই আর, তো আই প্লাস আর 90 হবে। আই আর আর সমান হয়, তাহলে 2i ইকুয়ালস টু 90। তাহলে আই হয়ে যাবে 45 ডিগ্রি। তার মানে এখান থেকে একটা পারপেন্ডিকুলার পড়বে, সেই পারপেন্ডিকুলার একে কাটবে, আর এটা হবে 45 ডিগ্রি। এটা যদি 45 ডিগ্রি হয়, এটাও 45 ডিগ্রি হবে, ঠিক? এটাও 45 ডিগ্রি হবে, ঠিক আছে? তো 45, এটাও 45 ডিগ্রি, ভালো কথা। তাহলে আমরা এখান থেকে যদি এই অ্যাঙ্গেলটাকে দেখি, এই অ্যাঙ্গেলটা হবে 180 মাইনাস 45। তো তাহলে আমরা এই লাইনের যেটাকে আমি একটা নাম দিচ্ছি এবি লাইন, তো এবি লাইনের স্লোপ আমি কোনো m1 ধরছি। এবি লাইনের স্লোপ হচ্ছে m1, আর সেটা হচ্ছে m1, আমি লিখছি m1 হচ্ছে tan 180 মাইনাস 45, ঠিক? m1 বের করছি, ঠিক? m2 আমরা কি করে পাবো, আমরা এখান থেকে একটা ট্যানজেন্ট ড্র করব, সেই ট্যানজেন্ট হচ্ছে এর পারপেন্ডিকুলার হবে। ট্যানজেন্টের পারপেন্ডিকুলার সবসময় নর্মাল হয়। তাহলে এইটা ট্যানজেন্ট আর এর স্লোপ হচ্ছে m2। তো m2 হচ্ছে ট্যানজেন্ট ওই এক্স পয়েন্টে, তো এক্স ওয়াই পয়েন্টে ট্যানজেন্ট m2, যেটা হচ্ছে এই ইকুয়েশনের একটা পয়েন্টের ট্যানজেন্ট। তো ইকুয়েশনের ট্যানজেন্ট বের করতে হলে আমাদেরকে ডেরিভেটিভ করতে হয়, dy বাই dx বের করতে হয়। dy বাই dx আমরা এখান থেকে বের করব। তো x ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার দেওয়া রয়েছে, একে আমরা dy বাই dx দুই পাশে আমরা কি করব, dy বাই dx আমরা এখানে লাগিয়ে ফেলবো, ঠিক? তো dx বাই dx যেটা হবে, সেটা এখান থেকে 1 হবে, আর এখান থেকে আমি চেন রুল ইউজ করব, dy ওয়াই স্কোয়ার dy বাই dx। তো dy যদি কেটে যায় আমরা এইটা দেখতে পাবো, তো এখান থেকে আসবে 2y dy বাই dx। ওকে, তো dy বাই dx টা হচ্ছে আমাদের m2, dy বাই dx টা m2। তাহলে এখান থেকে পাচ্ছি 1 ইকুয়ালস টু 2y dy বাই dx হচ্ছে m2। তো m2 হবে 1 বাই 2y, m2 হচ্ছে 1 বাই 2y, আর m1 হচ্ছে আমাদের tan 180 মাইনাস 45 মানে tan 45 মাইনাস tan 45, মাইনাস tan 45 মানে -1। তো m1 পাচ্ছি -1, m2 পাচ্ছি 1 বাই 2y। এবার স্ট্রেট লাইন, যে কোনো দুটো স্ট্রেট লাইন যদি পারপেন্ডিকুলার কাট করে, তাদের যে স্লোপ হয় সেই স্লোপের গুণফল মাল্টিপ্লিকেশন -1 হয়। তাহলে এখান থেকে -1 ইন্টু 1 বাই 2y ইকুয়ালস টু -y, ঠিক? তো y আমরা পেয়ে যাবো এখান থেকে হাফ। তার মানে একটা পয়েন্ট আমি পেয়ে গেছি হাফ। y যদি হাফ পেয়ে যাই, তাহলে x আমরা পেয়ে যাব 1 বাই 2 হোল স্কোয়ার, মানে 1 বাই 4। তো আমরা আমাদের যে রিকোয়ার্ড কোঅর্ডিনেট যেটা আছে, সেটা হচ্ছে হাফ আর 1 বাই 4। তো কি করলাম, আমরা যে পয়েন্ট
পয়েন্টটা চাই সেই পয়েন্টে আমরা ট্যানজেন্ট ড্র করলাম, সেই পয়েন্টে আমরা নর্মাল ড্র করলাম, দিয়ে দুজনের স্লোপকে আমরা কি করলাম মাল্টিপ্লিকেশন করে -1 এর সঙ্গে ইকুয়াল করলাম। এটা যারা ম্যাথস পড়েছে তারা জানে। ঠিক, -1 এর সাথে ইকুয়াল করে দেখলাম, যেখান থেকে ডাইরেক্ট ওয়াই কোঅর্ডিনেট পেয়ে গেছি, সেই ওয়াই কোঅর্ডিনেট হেল্প একটাই যদি কোঅর্ডিনেট পেয়ে দেয়, ইকুয়েশনে বসিয়ে আমি এক্স কোঅর্ডিনেট সহজে বের করে দিতে পেরেছি। তো কোশ্চেনের সাথে সাথে এই কনসেপ্টগুলো বিল্ড আপ হবে। যত বেশি কোশ্চেন করবে কিন্তু তত এই ধরনের কনস্ট্রাকটিভ কনসেপ্টগুলো তুমি শিখতে পারবে।